আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই আপনারা? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের মন টন ভালো আছে ভাই? মন কি ভাঙ্গা না চাঙ্গা? মাশাআল্লাহ। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদেরকে প্রবীণ হলে চলবে না। দ্বীনের জন্য চেতনা, ইসলামের জন্য চেতনা আমাদেরকে প্রবীণ হইতে হবে। গতবারে আসছিলাম, আপনাদের মনে আছে? কারা কারা ছিলেন ভাই? আলহামদুলিল্লাহ, হাত নামা। দেখা যাক শেষ পর্যন্ত কে হারে আর কে পারে। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد। প্রতিটি হরফে 10টা করে নেকির ওয়াদা আমি করি নাই, করেছে আল্লাহ। সবাই একটু দয়া করে জবানটা খুলে আমার সঙ্গে পড়েন, আপনাদের লস হবে না লাভ ছাড়া। আর যেখানে লাভ আছে সেখানে আমরা আছি, লসের মধ্যে আমরা নাই, ঠিক কি না? বলেন সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলছেন? অনেকে মনে হয় বলেন, আনসার কিন্তু থাকেই। বলেন সকলে বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার কি জানেন না? জানেন না? কয় না কেন? আল্লাহু আকবার বললে লাভ না ক্ষতি? ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ে। সন্দেহ আছে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ৪,৫০০ নেকি আমলনামার মধ্যে বরাদ্দ দিয়ে দেন। বলেন আরেকবার আল্লাহু আকবার। যদি কণ্ঠে তোমার ভেসে না উঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তো ভাই একটু ফাঁকা জায়গাগুলো যে একটু পূরণ করা লাগে, আপনাদের লাভ হবে ভাই। কোরআনের জন্য সামান্য একটু আপনি আগাবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের দিকে আগায় নেবেন। সামনে দিবেন একটু হালকা চা, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহ করবে মা, এতে হবে না কোনো ক্ষতি, হবে আপনাদের লাভ, ঠিকই না? এই যে এখন সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام। কে বহালো দিবস রাতি দক্ষিণে হিমেল বায়ু, কোথায় থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু? কথা বলেন ঠিক না? কে বহালো দিবস রাতি দক্ষিণ হিমেল বায়ু, কোথায় থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু? মাঠের পরে কে বিছাই রে সবুজ শ্যামল সবই, সকাল বেলা কে উঠাই রে আবি রাঙ্গা রবি? কে দিল তোর মুখের হাসি? কে দিয়েছে বলেন? আমাদেরকে হাসান যিনি, আমাদেরকে কাঁদানো তিনি। তাহলে হাসির মালিকও আল্লাহ, কাঁদানোর মালিকও জোরে বলেন কে? কে দিল তোর মুখের হাসি এতই মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা? পাখির কণ্ঠে কে দিল রে, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান? চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আমার আল্লাহ তাআলার দান, ঠিক না করে বল? এগুলা সব আল্লাহ তাআলার দান, এগুলা মানুষের অবদান না, দেশের সরকারের অবদান না, এগুলো কারো অবদান না, না মায়ের অবদান, না বাবার অবদান, এগুলা সব আমার দয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের অবদান, ঠিক না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ভালো ভালো কথাগুলো বলার অভ্যাস সৃষ্টি হোক আপনাদের। এই কথাগুলো বললে আল্লাহ খুশি, রাসূল খুশি। মদিনার প্রেম, মক্কার প্রেম আমাদের কলিজার মধ্যে ঢুকে দেওয়ার দায়িত্ব আল্লাহ। আর আমরা সবাই মদিনায় যেতে চাই, মক্কায় যেতে চাই, নবীজির রওজা জিয়ারত করতে চাই। আমরা যদিও গরিব দুর্বল, কিন্তু আমাদের মালিক দুর্বল না, আমাদের মালিক গরিব না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাহু গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা শুধু ধনী না, আল্লাহ তাআলা প্রশংসিত ধনী। আল্লাহু গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা প্রশংসিত ধনী। দুনিয়ার ধনী যারা আছে এদের প্রশংসা চাইতে এদের বদনাম বেশি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এমন এক ধনী, এটা আমরা জানি এবং মানি। আল্লাহ তাআলা প্রশংসিত ধনী, একমাত্র জমিনে প্রশংসা চলে এবং চলবে আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা, আল্লাহর নামের তাসবিহ, আল্লাহর নামের বড়ত্ব, আল্লাহর নামের শ্রেষ্ঠত্ব। আকাশ বাতাস যতদিন বহমান আছে, নদীর পানি যতদিন বহমান আছে, সূর্য যতদিন উদয় হবে আর অস্ত যাবে, ততদিন পর্যন্ত আল্লাহর নামে পৃথিবীর মাটিতে জারি থাকবে এক দল পাগলের দ্বারা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
একটু চেপে চুপে বসেন, দেখি কিছু বলা যায় নাকি। যদি মাহবুব আমার উপরে একটু দয়া করেন, আল্লাহ পাক যদি একটু তৌফিক দান করেন, আপনাদের যদি কলিজা নিংড়ানো দোয়া থাকে আর মালিকের দয়া থাকে, ছেঁকাই কি কথা বলেন ঠিক কি না? এজন্য বক্তা শ্রোতা আগে এক হয়ে যাইতে হবে। আমাকে আপনাদের বুঝতে হবে, জানতে হবে, চিনতে হবে। আপনাদেরও মন মানসিকতা আমার কাছে ক্লিয়ার থাকা লাগবে। বক্তা শ্রোতা যখন হয়ে যাবে এক, তখন আল্লাহ তাআলা মাঝখানে দান করবেন ন্যাক, হবে না কোনো ঠেক। কথা বলেন ঠিক কি না? আপনারা এই মাহফিলে আসাতে খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? তাই যদি হন বেশি খুশি, তাহলে মুখে কেন দেখি না হাসি? মুস্কি হাসি থাকবে, অট্ট হাসি না। মুস্কি হাসি হলো সুন্নতি হাসি, মুস্কি হাসি হলো ইসলামিক হাসি, মুস্কি হাসি হলো নবীদের হাসি, মুস্কি হাসি হলো দ্বীনি হাসি, অট্ট হাসি শয়তানের হাসি। ঠিক কিনা? এজন্য হাহা করে হাসা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ফাতাবাসসামা দাহিকা, মুস্কি হাসির কথা আল্লাহ তাআলা সূরা নামলীর মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো আপনারা ঠিকঠাক আছেন তো ইনশাআল্লাহ? তো বলেন তো একটু সবাই আল্লাহ তাআলাকে খুশি করার লক্ষ্যে, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো। বলেন আগে মনটা খুলে বলেন, আনন্দে বলেন, আল্লাহর প্রেম আর মহব্বত ভালোবাসা নিয়ে আপনারা বলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাহি গো নবী, জোরে জোরে, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, ও মদিনার মাঝি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার প্রেমে পাবো সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। ঠিক কিনা? কাজী আমি সারাক্ষণে কখন যাব সেখানে, কাজী আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না সহে না পরানে, ও মদিনার মাঝি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। পবিত্র কোরআনে পাক থেকে সূরাতুর রহমানের 4টি আয়াত তেলাওয়াত করেছি। আমার সঙ্গে একটু কথা বলেন, ভালো লাগবে। বক্তা শ্রোতা আমরা এই মুহূর্তে এক হয়ে যাই। কুফু আমাদের ওয়াজের মাঠের শ্রোতা এবং বক্তার যে কুফু, এটা আল্লাহ মিলাই দেয়। জোরে বলেন আমিন। ভাই ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, যদি অনুমতি পাই তাহলে বলতে চাই। কি বলেন ভাই? ছেলে বাপ ছেলেকে বিবাহ করাবে, ছেলের মধ্যে একটা সমস্যা, ছেলে হলো তোতলা। কিলা? তোতলা। ছেলে তোতলা, যেখানে মেয়ে দেখতে যায়, ছেলে যখন কথা বলে মেয়ে পক্ষ পিছিয়ে যায়, বিয়ে আর হয় না। তোতলা ছেলের সঙ্গে বিয়ে আর দিতে চায় না। এরকম কয়েকটা ঘর ভেঙে যাওয়ার পর, কয়েকটা ঘর ভেঙে যাওয়ার পর বাবাই বলতেছে এটাই শেষ চান্স, যদি থাকে কপালে হবে বিয়া কাল সকালে, এটাই শেষ চান্স। তবে মুখটা রাখতে হবে বন্ধ, আর না হলে চিরতরে তোর কপালটাই বন্ধ, তুই আর কোনো কথা বলিস না। তো যাই হোক, মেয়ের বাড়িতে গেছে,
ছেলের বাবা ছেলেকে নিয়ে গেছে, আরো আত্মীয় স্বজন নিয়ে গেছে। আমাদের দেশে তো একটা নিয়ম আছে, পাত্রীর হাতে নাস্তা পানি দেওয়া হয় পরিবেশন করার জন্য। কথা ঠিক? কথা ঠিক? তো যখন এইরকম পরিবেশন করার জন্য চা, বিস্কিট, চানাচুর, ফল ফ্রুট, আপেল আঙ্গুর ইত্যাদি নিয়ে ট্রেটা নিয়ে গিয়ে হাজির করছে। তার সঙ্গে আছে ট্রি, মানে ইংরেজিতে বললাম আর কি, চা। তার সাথে দিচ্ছে চা। এই ছেলে তো চা কোনোদিন খায় নাই, চা যে গরম না নরম এটাও ধারণা তার সঠিক নাই। যেই মাত্র চা শরবতের মতো করে মারছে টান, শুরু হয়ে গেছে ওর জীবনের অবস্থা খান খান। এখন ছেলে চা যেই মাত্র গরম ফোটের মধ্যে রাখছে, ছেলে বলছে ওরে বাবা রে গলম গলম গলম। এখন মেয়ে এমন করতেছে, চিন্তা করো না, চিন্তা করো না, ভয় পায় না, ভূত মালো, ভূত মালো। তাহলে মেয়ে যে জাতের ছেলেরও ওই জাতের, মেয়েও টুকলা ছেলেও টুকলা, কাম ফাইনাল। এবার আর ঘুরতে হবে না। ছেলে বলতেছে ওরে বাবা রে গলম গলম, মেয়ে বলতেছে ভূত মালো, ভূত মালো। মানে ফু দিলে ঠান্ডা হয়ে যাবে, খাইতে পারবা। এবার দিয়া আটকে ঠেকায়। এবার দু সাইড মিলে গেছে। তাহলে আমি বক্তা এক সাইড, আপনারা এক সাইড, আমাদের এই মুহূর্তে মিলে যাইতে হবে। রাজি আছেন না নাই? লিল্লাহি তাকবীর, জোরে জোরে তাকবীর। ঠিক আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি এখন আরম্ভ করতে চাচ্ছি, আপনারা যদি অনুমতি দেন তাহলে আরম্ভ করবো না কেন? দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ পাক সহজ করুক। আমলের জন্য আমাদেরকে তৈরি হওয়ার জন্য আমাদের ঈমান আর আমাদের দিল কলিজাকে উর্বর করে দেয়। বলেন আমিন। ভাইরা আমার, আর দেরি করবো না, রাত যেহেতু গভীর হয়ে গেছে, আর দেরি করবো না। তবে একটু খেয়াল করেন, মনোযোগ। ভাই আপনার দৃষ্টিতে কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিল করিয়া, এই পবিত্র কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা টু পার্টে নাযিল করেছেন। ফার্স্ট পার্ট মক্কাতুল মুকাররমা, সেকেন্ড পার্ট মদিনাতুত তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমকে মক্কার মাটিতে ৯২টি সূরা জাতির উদ্দেশ্যে ছেড়ে দিলেন। কাদা মাটি দিয়া বানানো মানুষগুলোকে সভ্য ভদ্র বানাবার জন্য ৯২টা সূরা নাযিল হয়ে গেল। আমার বন্ধুগণ, যখন নবী আমার মক্কার মাটিতে আর থাকতে পারে না, মক্কার মানুষগুলো বড় কষ্ট দেয়, আমার নবীকে বড় কষ্ট দেয়। নবীর ঘরে খাবারগুলো রান্না করা থাকে, খানা পিনা গুলা পায়খানা নিক্ষেপ করিয়া নষ্ট করে দেয়। নবী আমার নামাজ পড়ে গো, এমন সময় নবীর মাথার উপরে নারী খরিচা হয়ে যাবে। কত কষ্ট যে তারা দিয়েছে আমার নবীজি, শান্তি মতো পথ বেয়ে যাবে এটুকু তারা সহ্য করতে পারে নাই। নবীর পথের মধ্যে কাটা তারা বিছাই দিয়েছে, আমার নবীকে থুতু মেরেছে, আমার নবীকে কত কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলার যখন হুকুম চলে আসলো পয়গম্বর, আর আপনাকে কষ্ট করা লাগবে না, আপনি একটু মক্কার মাটিটা ছাড়িয়া দেন, আপনি হিজরত করে চলে যান মদিনার মাটিতে। যেই মক্কার মানুষগুলো এত কষ্ট দিল, মক্কার মাটি ত্যাগ করিয়া নবী আমার হিজরত করে যখন মদিনায় চলে গেল, মদিনার মধ্যে যখন প্রবেশ করে মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা আল্লাহর নবীকে কিভাবে করে বরণ করে নিল। নবীকে বললেন তলাল বাদরু আলাইনা, নবীকে সুন্দর করে মদিনার ছেলেরা মেয়েরা নাচ গাইতে গাইতে নবী আমাকে নবীকে বরণ করে নিল। নবী আমার বলতেছে, ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, তোমরা শোনো,
মদিনার ছেলেরা মেয়েরা বলেছিল আমরা জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করব, ভালোবাসবো গো পয়গম্বর, আপনাকে আমরা কোনোদিন কষ্ট দিব না। ওই মদিনায় দীর্ঘ 10টি বছর থাকার পরে যেই সূরাগুলা নাজিল হয়ে গেল, 22টা সূরা, এই সূরাগুলাকে বলা হয় মাদানিয়া। আজকে তেলাওয়াতকৃত সূরা সূরাতুর রহমান, এইটা নাজিল হয়েছে সোনার মদিনায়। এই সূরাটা 22 সিরিয়ালে সূরা নম্বর, 22 সিরিয়ালে সূরা নম্বর হলো 55। এই সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 78, 78। আমার আল্লাহ তাআলা প্রথম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। বড় রোমান্টিক কথা আর বর্ণনা, আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন এই সূরাটার মধ্যে। এই সূরাটার মধ্যে যেই বক্তব্যটা একটা বার নয়, 2টা বার নয়, আল্লাহ রাব্বুল আলামিন 31 বার আল্লাহ তাআলা এই কাদা মাটির মানুষগুলোকে স্মরণ করার জন্য আল্লাহ বলেছেন। একটা মাত্র আয়াত, একটা মাত্র বক্তব্য এই সূরাটার মধ্যে 31 বার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ তাআলা জানায় দিলেন, যুবক, এ নবীর উম্মতের দল, এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, পর্দার আড়ালের মা গো, আমার মালিক দয়া করে আল্লাহ তাআলা জানায় দিতেছেন, বলো বান্দা, বলো বান্দি, আমি আল্লাহ তাআলার দেওয়া কোন কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করবা। আল্লাহ তাআলার দেওয়া কোন নিয়ামত আমাদের অস্বীকার করা সম্ভব নয়, ঠিক কি না? শুকরে নিয়ামত, নিয়ামত আফজুজুকুনাত, কুফরে নিয়ামত আজকাফাত বিরুকুনাত, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতারাত সদ সালে তাআত বেরিয়া, সহবতে সালে তোরা সালেহ কুনাদ, সহবতে তালে তোরা তালেহ কুনাদ। हर्रम ने तुहार भूमे तुहार जाने तुहार दाम, देखता हूँ जे धर चाहता आपकी रहम करम, देखता हूँ जे धर चाहता हूँ आपकी रहम करम। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দিয়েছি আমি আল্লাহ দয়া করে মায়া করে 2টি নয়ন, দেখি তার তরে কুল মাখলুকাত দেখতেছি তাই 2 নয়ন ভরে। যাকে তুমি অন্তু অবিরত, তাই দেখিয়া বুঝতে পারি নয়নের দাম কত। যাকে আল্লাহ চোখ দিছে, চোখের মধ্যে আলো নাই, তাকে সমাজের মধ্যে বলা হয় অন্ধ, তার কপালটায় মন্দ। সন্তানকে বুকে জড়াইয়া দেয়, সন্তানের গালে চুমা দেয়, সন্তানের কপালে চুমা দেয়, কিন্তু কলিজা টুকরা সন্তানের চেহারা দেখার কোনো উপায় নাই। আমাদেরকে আল্লাহ চক্ষু নামক নিয়ামত দিয়ে আল্লাহ ঠকাই না। এ বাবা, এটা দুনিয়ার কোনো সরকারের বাজেট নয়, এটা আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাউস সিরাত ফাআন
আন্না ইউবসিরুন। জোরে 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 হয় না, জোরে হয়, জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা এই চক্ষুটা দিলাম, কিন্তু এটা মনে করো না যে চক্ষু আমি আল্লাহ দিতে পারবো না। চোখের পাওয়ার আমি আল্লাহ হরণ করে দিয়ে দিব। চোখ তোমার খেদমত করতেছে, খেদমত বন্ধ হয়ে যাবে। ভাই মনোযোগ আছে আপনাদের? কথা হয় না রে, মনোযোগ আছে আমার ভাইরা। এজন্য অনেক সময় দেখা যায় ভালো মানুষ বিছানার মধ্যে শুইছে, হঠাৎ করে এক সাইড আল্লাহ তাআলা দিতেও পারে, এটাই তার প্রমাণ দাদা। টাইফয়েড জ্বর, একটা চোখ উল্টে গেছে, চোখের বাবা আল্লাহ বাজাই দিছে, পারে কি পারে না? সাবধান যুবক, বর্তমানে চোখের গুণাটা এমন ভাবে চলতেছে যেন 80 মাইল দিকেও এর চাইও বেশি, ঠিক কি না? ছোট্ট একটা কথা মনে পড়ে গেল। কথাটা হলো এই, ঈদের সময় কাজের খুব চাপ। একজন ইয়ং যুবক দর্জির কাজ করে, সারা রাত ঘুমানোর কোনো টাইম নেই, রাত পার হলে আগামীকাল ঈদ, অনেক অর্ডার করছে, সবাই কাপড়গুলো সকালবেলা ডেলিভারি দেওয়ায় লাগবে। তো এই যুবক করছে কি, এখন চোখের মধ্যে ঘুম আসতেছে, সে কানের মধ্যে দুটো বল্টু দিয়া গান শুনতেছে, এই গানের তালে তালে কাজ করতেছে। হঠাৎ করে আল্লাহ তাআলা চাইছেন যে বান্দার হুকুম, বান্দার হায়াত শেষ, বান্দাকে এখন নেওয়া লাগবে। আজরাইলকে কল করলেন, আল্লাহ তাআলা বললেন, আজরাইল তুমি কোথায়? বলে, আল্লাহ আমি তো উপস্থিত। বলে, যাও অমুকখানে কাপড় সেলাই করতেছে দর্জি, এই যুবকের হায়াত শেষ, আমার প্রমাণ, আমার হুকুম, আমার অর্ডার পালন করো। তো সাথে সাথে যুবকের কাছে এসে যুবককে হরণ করে নিয়ে গেল। তার প্রাণ পাখি দেহ থেকে আলাদা হয়ে গেল, উড়ে গেল। আস্তে করে ওই মেশিনের টেবিলের মধ্যে যুবকের মাথাটা ঠেকে গেল। সকালবেলা দেখে আর যুবক সে মাথাতে ঠেকানো আছে, আর মাথা খাড়া করে এত ডাকাডাকি, শরীরের মধ্যে হাত দিয়ে দেখে শরীর ঠান্ডা হয়ে গেছে, ধাক্কা মেরে যুবক পড়ে গেছে। এখন কানের মধ্যে হাত দিয়ে দেখে যে গান মারা গেছে, কিন্তু এখনই বাঁচতেছে। জোরে 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 বলেন না কেন ভাই আপনারা? নাউজুবিল্লাহ বলেন না কেন? আহা, কার মৃত্যু কখন কোন সময় হবে এটা কি কারো জানা আছে ভাই? জীবন নামক মেদিন চায় না, জীবন হইল মেদিন চায় না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি, এক সেকেন্ডের নাই ভরসা, পাইলা কোথায় গ্যারান্টি। কথা বলেন ঠিক কিনা? যুবকও মৃত্যুবরণ করে, ছোট বাচ্চাও মৃত্যুবরণ করে, বয়োজ্যেষ্ঠ মুরব্বী তারাও মৃত্যুবরণ করতো। সিস্টেমটা যদি এমন হইতো, 50-এর আগে আজরাইল বাংলাদেশে ঢোকে না। 50 বছর পূর্ণ হলে 55, 60, 70 এদের কাছে আজরাইল আসে। আল্লাহ তাআলা 15-20 বছর, 18 বছর এদের কাছে আজরাইল পাঠায় না। সিস্টেম যদি এমন হতো, তাহলে আমি যুবক তোমার পায়ে হাত দিয়ে আমি বলতাম না, মরণের কথা আমি স্মরণ করে দিতাম না, জিজ্ঞাসা করতাম 50 কি আপ হয়েছে, তাহলে মরণের জন্য রেডি হোক, তখন অবস্থা দিতাম, এখন দিতাম না। এই যে ওসমান হাদি যুবক ছেলে, বাংলাদেশের একটা রত্ন, বাংলাদেশের মুসলিম মিল্লাতের একটা ধন, বাংলাদেশের একটা স্টার, সত্য প্রকাশকারী, বাতিলের কোন চোখ রাঙ্গানোকে সে পরোয়া করে নাই। তাই সেই ওসমান হাদিকে আমরা বলতে চাই, হে ভাই তুমি জান্নাতের মেহমান হয়ে গেছো, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিয়েছেন। তোমার নসিব কত ভালো, যে মা তোমাকে পেটে ধারণ করেছে ওই মায়ের জীবন জিন্দগি ধন্য, যে বিবি তোমার সঙ্গিনী হয়ে তোমাকে সহযোগিতা করেছেন দেশের পক্ষে কথা বলতে, ওই বিবি তার স্বামী হিসেবে পাওয়া আপনাকে, তার জীবনটা ধন্য। কলিজার টুকরা ফুটফুটে একটা ছেলে আছে, আমরা দোয়া করি আল্লাহ পাক তার আপনজন স্বজনদেরকে যেন সবর জাতির এখতিয়ার করার তৌফিক মাহবুব দান করেন। চিৎকার মেরে বলেন আমিন। হে হাদি, তুমি ভালো করে শুনে নাও, তোমাকে এক হাদি আল্লাহ তাআলা ইশারা দিয়ে ডাক দিয়ে নিয়েছে। তোমার প্রাণটা আল্লাহ পছন্দ করেছে, তোমার জানটা আল্লাহ পছন্দ করে দিয়েছে। এই বাংলার মাঠে লক্ষ হাদির জন্ম যেন আল্লাহ তাআলা দিয়ে দেয়। জোরে বলেন আমিন। এই জন্য সত্যকে যারা বুকে ধারণ করে চলে,
যারা সত্য বলতে অভ্যস্ত, সত্য মানতে অভ্যস্ত, যারা মিথ্যার সঙ্গে নিজেকে মিশিয়ে দেয় না, তারা কখনো মৃত্যুকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? একজন যুবক মানুষ উসমান হাদির জন্য আমরা দোয়া করি, হে মহান প্রভু, দয়াময় মাহবুব, ওসমান হাদিকে আল্লাহ তুমি জান্নাতের সর্বোচ্চ মাকামটা তার জন্য বরাদ্দ করে দাও। যারা আমি বললাম ওরা কি দোয়াটা করার দরকার ছিল না? বলেন না কেন আমিন? আমার ভাইয়েরা, আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ওহো মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি মাত্র 3 টুকরা কাপড় লইয়া, আর সব কিছু যাবি থুইয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। নূরে মদিনা মাদ্রাসা বালক শাখা, বালিকা শাখা, আল্লাহ তাআলা দয়া করে তার কুদরত দ্বারা হেফাজত করুন, আর এই শিক্ষা প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। ভাই, আপনারা কি কষ্ট পাচ্ছেন? পিছনে আস্তে আস্তে লোক ভরে যাইতেছে, তা কি টের পাচ্ছেন? বলেন আল্লাহু আকবার। আপনাদের স্পিড যদি কমে যায় তাহলে আমার ওয়াজ কিন্তু হয়ে যাবে বন্ধ, তখন তো না হারে আমাদের কপালে মন্দ। স্পিড ঠিক থাকবে ভাই ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তাহলে চলেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা দেওয়া কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করবা? চোখ দিয়ে দেখতে পাও, এটা আমি আল্লাহর নিয়ামত, অস্বীকার করার কোনো কায়দা নাই। কান দিয়া শুনতে পাও, এটা আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, অস্বীকার করার ক্ষমতা নাই। মুখ দিয়া কথা বলতে পারো, এটা আমি আল্লাহ তাআলার নিয়ামত, এগুলো তোমরা অস্বীকার করবা, ক্ষমতা নাই। 2টা হাত দিয়া কাজকর্ম করো, জমিনে কাজকর্ম করো, রিক্সা চালাও, ভ্যান চালাও, মেন ফ্যাক্টরিতে কাজ করো রে বাবা। একটা বার চিন্তা করে দেখো, বহু মানুষের হাতটা এরকম নুলা ঝুলতেছে, হাতটা খাড়া করতে পারে না, নাকের ডগায় মশা মাছিও তাড়াতে পারে না, তার মানে হাতের মধ্যে বল আল্লাহ হরণ করে নিয়েছে। কিন্তু আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে এখন পর্যন্ত আমার আপনার হাতের মধ্যে, পায়ের মধ্যে বল রেখেছেন, নিতে আল্লাহ একটুও সময় লাগবে না। ভয় করো রে যুবক, ওই আল্লাহ তাআলার ঘরে হাজিরা দাও, আল্লাহর কোরআনটা খুলে খুলে তেলাওয়াত করো রে ভাই। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনকে চমকায় দিবে, আখিরাতের জীবনকে চমকায় দিবে। কোরআন থেকে যদি দূরে সরে যাও, কপাল তোমার ঘুরে যাবে রে বাবা। কারণ কোরআনটা আল্লাহ তাআলা নিয়ামত, এটা আল্লাহ তাআলার রহমত, এটা আল্লাহ তাআলার বরকত, এটা বিজ্ঞানময় কোরআন, এটা গবেষণা গ্রন্থ, এটা সাধারণ কোনো গ্রন্থ নয়। তাহলে আয়াতগুলো বলে দে, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। এই কিতাবটা হলো বরকতের কিতাব। আয়াত দ্বারা আমরা তার দলিল পাইলাম, প্রমাণ পাইলাম। এখন চলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা এটা ঈমানদার মুসলমানদের জন্য রহমতের টুকরা। বলেছেন কে? এটা মোল্লার বক্তব্য নয়, বক্তব্য আল্লাহর। এই বক্তব্য নয়, মোল্লার বক্তব্য দিয়েছেন 1500 বছর আগে আল্লাহ। আল্লাহর সঙ্গে যারা পাল্লা দেয়, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার সঙ্গে যারা পাল্লা দেয়, আমি আল্লাহ আমার সঙ্গে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ তাআলা তার ঘাড়ের উপর রাখি না কল্লা। করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা আমি আল্লাহ কত নিয়ামত তোমাদেরকে দিলাম, সুন্দর একটা বডি স্ট্রাকচার তোমাদেরকে দিলাম,
কত সুন্দর টল ভিগার তোমার আমি আল্লাহ তাআলা দিলাম, শুধু মেয়েরা তোমাদেরকে মিস কল দেয়, কারণ তোমার চেহারা ভালো আছে না না? আর কয় না, আছে না নাই? কত বড় মিথ্যা কথা রে ভাই এগুলা। আমাদের দেশে মিথ্যা হলো বেশি, সত্য হলো কম। আমরা মিথ্যা বলা কম, ঠিক কি না? প্রেমের মালা জলে ডোবে না, প্রেমের মালা জলে ডোবে না, একটা শাড়িতে দেখ বুক করে ঢুকে যাবে, ঠিক কি না? এগুলা সত্য কথা না মিথ্যা কথা? হ্যাঁ, ওরে কেন ভাই একটু বলে যাও শোনা। 1 নম্বর অনেক দূরে যাবে। আহারে যান ভাই যান, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, বলেন আমিন। তাহলে কথাটা প্রেমের মালা জলে ডুবে যায়, কথাটা সত্য না মিথ্যা? আর একটা মিথ্যা দেখা যায়, প্রেম করেছে ইউসুফ নবী, যার প্রেমে জুলাইখা বিবি। কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা, কারণ নবীরা কোনোদিন প্রেম করতে পারে না, অবৈধ প্রেম নবীরা কোনোদিন করতে পারে না, কারণ আল্লাহ তাআলা নবীকে মাসুম আর বেগুরা করে সৃষ্টি করেছেন কে? জোরে জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর নাম জোরে বলেন কে? তিনটা জিনিস ছাড়া কোনোদিন নবী হওয়া যায় না। বলবো ভাই, তিনটা জিনিসের মধ্যে 1 নম্বর হলো উন্নত মানের চরিত্র, আর 2 নম্বর হলো ওহী, আর 3 নম্বর হলো মুআজিজা। এই তিনটা জিনিস নবীদের জন্য খাস এবং নবীদের জন্য শর্ত। উল্টাপাল্টা চরিত্র এমন আল্লাহ তাআলা, এমন মানুষকে আল্লাহ তাআলা নবী বানায় না। তাহলে নবীদের চরিত্রের মধ্যে কোনো খাট নাই, কোনো স্পট নাই, কিচ্ছু নাই। আর তুমি যে গানটা বানাইলা আর গানটা শুনলা, নবী প্রেম করেছে ইউসুফ নবী। ইউসুফ নবী কোনোদিন আর জুলাইখার প্রতি আকর্ষণ করে না, আকর্ষণ করছে জুলাইখা ইউসুফ নবীর প্রতি। কথা বলেন ঠিক কিনা? মামলা আমরা ক্লিয়ার হয়ে গেলাম, প্রেমের মরা ঝড়েও ডোবে, ইউসুফ নবীর প্রেমের ধার ধারে না। কথা বলেন ঠিক কিনা? আর একটা কথা মিথ্যা কথা, এগুলো আমরা শুনতে শুনতে আমাদের ভিতরে মিথ্যা একটা পড়ে গেছে, বরফ পড়ে গেছে। আমি পাথরে ফুল ফুটাবো, কিসে ফুল ফুটাবে? আরে ব্যাকলের ঘর ব্যাক করে একটা মাটির মধ্যে আগে ফুল ফুটে দেখা, তারপর পাথর ফুটে দেখা। ফালতু জানি কোন কথা বলি ঠিক না? এগুলা সব আলতু ফালতু মিথ্যা কথা। আর আল্লাহ তাআলা বলছেন মিথ্যাবাদীদের জন্য জাহান্নাম, তার নাম হলো ওয়াইল, ওয়াইলুল ইয়াউমা ইযিল মুকাজ্জিবিন। এজন্য মিথ্যা আমরা কমানোর চেষ্টা করব, মিথ্যা বলবো না। মিথ্যা সকল পাপের উৎস, মিথ্যাতে আল্লাহ তাআলা নারাজ হয়। আল্লাহ পাক আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবার চলে আসেন ভাই, এই সূরাটার মধ্যে 4টা আয়াত তেলাওয়াত করেছে, আয়াতের তরজমাগুলো হয়ে যায় আর রহমান, মহা দয়াময় মাহবুব, তিনি অত্যন্ত দয়াবান, তিনি অত্যন্ত মেহেরবান। কথা সত্য? মনোযোগ বুঝি নাই না ভাই, কথা সত্য। আল্লাহর দয়ার কোন সীমা আছে? আল্লাহর দয়ার কোন সীমা নেই। আর রহমান, আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা বলতেছেন আমি যে দয়াবান, আমি শিক্ষা দিলাম তোমাদেরকে আল কোরআন। আল্লামাল কোরআন, আমি দয়ার চূড়ান্ত প্রমাণ দিতে যাইয়া তোমাদেরকে শিক্ষা দিলাম আল কোরআন। তাহলে আল্লাহর দেওয়া শিক্ষা, এটা কি ভালো হবে না খারাপ হবে? ভালো। কেন শিক্ষা দিলেন? খলাকাল ইনসান, আমি কোরআন শিক্ষা দিলাম, মানুষ বানাইলাম। কি দিয়া মানুষ বানাইলেন ভাই? কোরআনের শিক্ষা দিয়া। আর রহমান, আমি আল্লাহ দয়াবান, দয়ার প্রমাণ আল্লামাল কোরআন, আমি শিক্ষা দিলাম কোরআন। আল্লাহ কেন কোরআন শিক্ষা দিলেন? না দিলে হইতো না। খলাকাল ইনসান, আমি কোরআন শিক্ষা দিলাম, মানুষ বানাইলাম। আল্লামাহুল বায়ান, রহমান নামক মাওলা হলেন তিনি, মানুষকে বাকশক্তি দিয়েছেন যিনি। আল্লাহু আকবার।
এখন চলে আসেন ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সূরার মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। বলেন চিন্তা দিয়ে বলেন না, আওয়াজ উঁচু করে বলেন আল্লাহু আকবার। পিছনের গুলা দেয় না, পিছনের গুলা চুপ করে বসে কিছু বলবে না। আল্লাহু আকবার বললে একটা মুসলমানের ঈমানের অবস্থাটা কোথা থেকে কোথায় যায় এটা যদি বুঝতো আর জানতো, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল্লাহ ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমরা একটু চিন্তা করে দেখো, গবেষণা করে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগর মহাসাগরের দিকে তাকাও, আল্লাহর কুদরত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডান দিকে আমি আল্লাহ তাআলা মিঠা পানি চালাই, ডান দিকে মিঠা পানিগুলো চলতে থাকে, বাম দিকে লোনা পানি চলতে থাকে। ডানে এবং বামের মাঝখানে কোনো হিজাব নাই, কোনো পর্দা নাই, কোনো পার্টিশন নাই, কোনো ওয়াল নাই। এরপরও ডানের পানি বামে আসে না, বামের পানি ডানে যায় না। ডানেরটা ক্রস করিয়া বাম দিকে আসে না, বাম দিকেরটা লাইন ক্রস করিয়া খোদার বিধান লঙ্ঘন করিয়া ডান দিকে প্রবেশ করে না। হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াইন তাউদ্দু এইভাবে করে একটা একটা করে যদি আমার দয়া দেখো, আমার মায়া দেখো, বান্দা হায়াত শেষ হবে, কিন্তু আল্লাহর দয়া মায়া গণনা করিয়া বর্ণনা করে শেষ হবে না, ঠিক কিনা? এত দয়া আল্লাহ তাআলা করেছে, ডান দিকের পানি বাম দিকে আসে না, হুকুম মানে আল্লাহ। বাম দিকের পানি ডান দিকে যায় না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। মাইকটা কাটলে এটা কোথা থেকে মাইক আনছে? মানে কঠিন এক ব্যাপার। আমি বুড়া মানুষ দেখতেছেন না, কিন্তু মানে সেই 26-এর মতন চেতনা আসতেছে আমার ভিতরে। গান চেয়ার পাইতেছেন না, বুড়া মানুষ কি ওয়াজ করে? বেটা বুড়া, বেটাটা মাল, একটা মাল, এটা আল্লাহ বানাইছে মাল, সাহাবান মিলাল মাল। আল্লাহু আকবার। কানে চেয়ার পাইতেছেন না? আগে বক্তা তো আমার সাথে বয়স কম, কম না বেশি? অনেক কম। শোনো শোনো ইয়া ইলাহি, শোনো শোনো ইয়া ইলাহি, আমারি মুনাজাত শোনো, আমারি মুনাজাত, তোমারি নাম জপে যেন, তোমারি নাম জপে যেন, হৃদয় দিবস রাত শোনো, আমারি মুনাজাত যেন কানে শুনি সদা, তোমারি কালাম হে খোদা, চোখে জানো দেখি শুধু, চোখে জানো দেখি শুধু, কোরআনের আয়াত শোনো, আমারি মুনাজাত। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। চলবে? সামনের গুলা দিছে আদম কয়, পিছনের গুলা কয় হুজুর আমার মুনাজাত চাই না। কারা কারা মুনাজাত চান ভাই হাত তোলেন তো। আপনারা মুনাজাত চান না, ঠিক আছে, মুনাজাত দিয়ে দিয়ে আপনাদের চাওয়াকে আমি দোয়া পূর্ণ রাখতে পারি। কোরআনের তাফসীর চলবে যতদিন সূর্য জ্বলবে, যতদিনে ভুখে আছে প্রাণ, আমরা গে যাব কোরআনের গান। কোরআনের তাফসীর চলবে যতদিন সূর্য জ্বলবে, যতদিনে ভুখে আছে প্রাণ, আমরা গে যাব কোরআনের গান। 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 আমরা গে যাব
দিনের দুনিয়ায় হয়েছে হায় ইসলামের আল্লাহ কবুল করুন বলেন আমিন। এখন চলে যায় ভাই আর রহমান, আল্লাহ তাআলা অত্যন্ত দয়াবান, আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবান। বান্দারে তুমি যদি দেখতে চাও, দেখো বান্দা দেখো, আমি আল্লাহ তোমার দেখাইতেছি। এরে বান্দা, রাত্রি যখন গভীর হয়, মানুষগুলো যখন মিটিং মিছিল শেষ করিয়া দোকানের শাটারটা ফালাইয়া যখন বাসায় আসে, আর রহমান কারে একটু শোনেন ও বন্ধুরা, তখন বাসায় এসে ঘরের দরজা বন্ধ করে দেয়, জানালাও বন্ধ করে দেয়, লাইটটাও বন্ধ করে দেয়, সব কিছু বন্ধ করলো রে। মশারি খাটাইয়া আল্লাহর বান্দা শুয়ে পড়লো, যাতে করে একটা মশাও যেন না ঢোকে, ডিস্টার্ব যেন না করে। বহু মানুষ আছে কানের কাছে মশা ভ্যান ভ্যান করলে ঘুম আর হয় না। আবার বহু মানুষ আছে মশা মিছিল করে আসে, তার উপরে হামলা করছে, আর ঘুম ভাঙেই না। অনেক মানুষ আছে ঘুমন্ত, শরীরের মধ্যে টাচ করার সাথে সাথে তার চোখ খুলে যায়, ঘুম ভেঙে যায়। অনেক মানুষ আছে ঘুমের মধ্যে ধাক্কাইতে ধাক্কাইতে এক ঘর থেকে আর এক ঘরে নিয়ে যাবে, এরপরও ঘুম ভাঙে না, আছে না নাই? অনেক মানুষ আছে যারা ঘুমাইলে চোখগুলা খুলে থাকে, মনে হয় আপনার দিকে তাকায় আছে, আসলে বিভর ঘুমে। কথা বলেন ঠিক কিনা? এক একজনের এক এক সিস্টেম, এক এক ডিজাইন। বহু মানুষ আছে ঘুমের মধ্যে হা করে ঘুমায়, মশা পড়ে না, মাছি পড়ে, কোনো তোয়াক্কা নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা বলে, বান্দা চিন্তা কর, চিন্তা কর। আমি আল্লাহ তাআলা মশারির এই ছিদ্র দিয়া অনেক সময় মশা দিক করে, মশা ঢুকেই যায়, কিন্তু মশারির ছিদ্রের চাইতে রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার কানের ছিদ্র বড় করে দিলাম, নাকের ছিদ্র বড় করে দিলাম। অনেক সময় তুমি হা করে ঘুমাও, রাত্রি যখন বাতিটা বন্ধ হয়ে যায়, বিভিন্ন ধরনের পোকামাকড়, বিভিন্ন ধরনের মাখলুক ঘরের মধ্যে তারা বিচরণ করে, তারা বের হয়ে যায়। যেমন ধরেন মাকড়সা বলেন, যেমন ধরেন টিকটিকি বলেন, সারপোকা বলেন, মশামাছি বলেন, তারা রাত্রে অন্ধকার বিচরণ করে। মশারির ফাঁক দিয়া ঢুকে যায়, কিন্তু বান্দা আমি আল্লাহ তাআলা তোমার নাকের ভিতর দিয়ে ঢুকাইতে পারতাম, আমি আল্লাহ ঢুকতে দেই না, কানের ফাঁক দিয়া ঢুকাইতে পারতাম। কেন দেই না জানো বান্দা? জানো আর রহমান, আমি আল্লাহ তাআলা অত্যন্ত দয়াবান, যার কারণে আমি আল্লাহ তাআলা দুইটা ফেরেশতাকে নিযুক্ত করে দেই, যাতে করে আমার বান্দা, আমার বান্দি ঘুমায়, আমার বান্দির নাক দিয়া যেন ওরে মাখলুকাত তোরা যেন ঢুকতে না পারি। ফেরেশতারা ফিরাইয়া ফিরাইয়া যায়, যার কারণে মশারি ছিদ্র দিয়া মশা ঢোকে, কানের ছিদ্র দিয়া, নাকের ছিদ্র দিয়া আল্লাহ তাআলার পাহাড়দারি ফেরেশতারা ঢুকতে দেয় না। বান্দার ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ধরে কর মারহাবা। আল্লাহ তাআলা বলে, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। আল্লাহ তাআলা বলে, বান্দা এই আসমানটাকে আমি আল্লাহ তাআলা সুরক্ষিত করেছি, নিরাপদ আসমান বানাইছি। আসমানের কোনো চলটা বান্দার শরীরের মধ্যে পড়বে না। একটা মানুষ বিল্ডিং বানায় গো, ওই বিল্ডিংটার একটা টেম্পার আছে 100 বছর। দেখা গেছে 60-70 বছর পরে বিল্ডিংটা আস্তে আস্তে করে চলটা ছেড়ে দেয়, ওয়াল পড়ে যায়, ছাদ থেকে তার চলটা গুলা পড়ে যায়, কিন্তু আজ পর্যন্ত আসমানের একটা চলটা খুলে পড়লো না। যদি পড়ে যায় বান্দার মাথার উপরে পড়বে, বান্দা মাঠের মধ্যে কাজ করে, বান্দার শরীরের মধ্যে পড়লে বান্দার ক্ষতি হয়ে যাবে। এজন্য ওয়াজআলনা সামাআ সাকফাম মাহফুজা, আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরত দ্বারা বান্দাকে নিরাপত্তা রাখার জন্য আমি আল্লাহ তাআলা ছাদটারে আমি নিরাপদ করে দিলাম, মাহফুজা, আমি আল্লাহ তাআলা হেফাজত করে দিলাম, যাতে করে বান্দার উপরে কোনো ধরনের ক্ষতিকারক কিছু করতে না পারে। এগুলো সব রহমান আর রহমানের দয়ার বহিঃপ্রকাশ, এগুলো আমাদের কল্যাণের জন্য আল্লাহ করেছেন। জোরে কন মারহাবা।
তাআলা এগুলো ব্যবস্থা করেছেন, সব ব্যবস্থা আল্লাহ করেছেন। দেখেন এখান থেকে হুন্ডায় চড়ে, আপনার যদি হেলমেট না থাকে বেশি দূরে যাবেন না, কাছে যাবেন, এরপরও রাস্তার যে অবস্থা, আপনি হুন্ডাটা যখন মণিপুর বাজারে গিয়ে দেখবেন চোখের মতো অনেকগুলি ধুলি বালি পতিত হয়। এটা বুঝবেন কেন? এটা বোঝার জন্য সাদা একটা কাপড় দিয়া, আপনি একটা টিস্যু দিয়া অথবা সাদা একটা কাপড় দিয়া এইখানে একটু চাপ দিবেন, দেখবেন কাদার মতো, কাদা কাদা কাদা। তার মানে সারা রাস্তা আপনি গেছেন, চোখের মধ্যে ধুলি বালি অনেক কিছু করছে, আর চোখের যে বিভাগটা এটা পড়তেই আছে, এটা পড়তেই আছে। বৃষ্টির সময় যে এরকম প্রাইভেট কার আর বাস ট্রাক এই সামনের গ্লাসকে পানিগুলোকে ক্লিন করার জন্য এইরকম একটা ইয়ে আছে, এইরকম আছে, এইরকম করে, যাতে ড্রাইভার সুন্দর মতো ড্রাইভিং করতে পারে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দাদের সামনে আগাইতে পারে, চলতে পারে, এই জন্য চোখের উপরে ডিফার আল্লাহ বসায় দিয়েছে। চোখের এক একটা করে পলক পড়তেছে, আর পলকে পলকে চোখের মধ্যে পতিত হওয়া ময়লা আল্লাহকে সাইড করে দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কত দয়া, আল্লাহর কত মায়া। যুবক, ওই আল্লাহকে তুমি সিজদা দিলা না, ওই আল্লাহর ডাকে তুমি সাড়া দিলা না, ওই আল্লাহর জন্য মসজিদে গিয়ে কাতারগুলো পূর্ণ করলা না, আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছে। বান্দা আমার ফজরে আসবে, ফজরে আইলো না, আল্লাহ বলে বান্দা আমার জোহরে আসবে, বান্দা জোহরে আইলো না, বান্দা আমার আসরে আসবে, বান্দা আসরে আইলো না, বান্দা আমার মাগরিবে আসবে, এরপর বান্দা আইলো না, বান্দা হয়তো এশায় আসবে, এশাও বান্দায় মসজিদে হাজিরা দিল না, বান্দা আল্লাহর হাজার রকমের নিয়ামত খাইয়া শীত হইয়া বিছানার মধ্যে শিমল দিনার বালিশ দিয়া আর ল্যাপ দিয়া বিদেশি কম্বলে তলে ঢুকে পড়লো। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে আর শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়া সকালবেলা ডেট পরিবার করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার দয়া আর মেহেরবানি দ্বারা পুনরায় আমি সকালবেলাকে নতুন সূর্য নতুন সকাল দেখার তৌফিক দান করেছে। কথা বলে ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে রে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা জোরে ধব, কারে দিবা জোরে ধব, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। দেখতে দেখতে আমাদের সবাই চলে গেল ভাই। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো ও তোমার সবই থাকবে পড়ে, যাওয়ার সময় দেখবেছে গো। দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। ঠিক না? দাদা গেল বাবা গেল, এখন আমার সিরিয়াল, আমার একটু নামাজি হওয়া লাগবে, আমার একটু আল্লাহর জিকিরের সঙ্গে আমার জিহ্বাকে সম্পৃক্ত করা লাগবে, কোরআন তেলাওয়াত করা লাগবে, আলেম ওলামাদেরকে ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক? পিছনের ভাইরা কথা বলেন ঠিক? আলেম ওলামাদেরকে মহব্বত করতে হবে, লাভ না লস। আলেম ওলামাদের সঙ্গে দুশ্মনী করলেন, করতে পারেন, লাভ না লস, ক্ষতি না লাভ, ক্ষতি।